সালামু আলাইকুম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব একটা নকশা পরিচিতি, নকশার মধ্যে কোন কোন জিনিসগুলা থাকে। আপনি যদি এর আগে কখনো জমির নকশা না দেখে থাকেন, ভিডিওটা আপনার জন্য। কোথায় কি থাকে, কোনটা কি কাজে আসবে, বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো যারাই আসলে জায়গা জমি ভূমি রিলেটেড বিষয়গুলো ভালো করে জানেন না, তাদের বরাবর শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওগুলো দেখে নিজেরা কিছুটা বুঝতে পারে। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা মৌজা ম্যাপ বলি আমরা এটাকে। এইটা জাস্ট আমরা, যেহেতু অনেক হাই কোয়ালিটির এটা স্ক্রিন করা, তো এই জন্য একটু, এইটা হচ্ছে টোটাল একটা মৌজা ম্যাপ, মানে আপনার এলাকার যে জমিগুলা। তো এগুলাকে আমরা একটু জুম করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। তো এখানে দেখেন যে এখানে লেখা আছে যে জেলার নাম, মানে এটা কোন জেলার। জেলা হচ্ছে দিনাজপুর। এরপরে হচ্ছে পূর্বে থানা ছিল, থানা হচ্ছে বীরগঞ্জ। আর মৌজা মানে হচ্ছে আপনার ওই যে থানার মধ্যে একটা নির্দিষ্ট ছোট ছোট ভাগ করা হয়েছে। তো এখানে বলতেছে সুজালপুর। আর শীট নাম্বার বলে যে আমরা যেমন পরীক্ষা কেন্দ্রে মূল খাতাটা শেষ হয়ে গেলে এডিশনাল শীট নেই, মৌজা যদি বড় হয়, জমি যদি বেশি থাকে, 2 পাতায় 3 পাতায় নকশা করতে হয়। তো এটা হচ্ছে প্রথম পাতা, শীট নাম্বার 1। এরপরে জেএল নাম্বার 168। জেএল নাম্বার মানে ওই যে মৌজাটা আপনার থানার মধ্যে, ধরেন যে মোটামুটি 10টা গ্রাম আছে, তাহলে 10টা গ্রামকে আমরা নাম্বারিং করতে পারি 1 থেকে 10। তো ওই জেএল নাম্বারটা হচ্ছে ওই থানার মধ্যে মৌজাগুলোর নাম্বারিং। তো 168 নাম্বার হচ্ছে আমাদের মৌজা। রেশানংকা নর্মালি রেভিনিউ সার্ভে নাম্বার বলে, এখন কাজে লাগে না, পূর্বে খাজনা আদায়ে এটা কাজে আসতো। আর স্কেলটা, এই স্কেল বলতেছে 16 ইঞ্চি সমান 1 মাইল। এটা আপনি কিভাবে বুঝলেন? মানে হচ্ছে বাস্তবে, বাস্তবে যেই জমিটা 1 মাইল লম্বা, এটাকে আমরা নকশার মধ্যে 16 ইঞ্চিতে নিয়ে এসেছি। তাহলে বাস্তবে যেই জমিটা 1 মাইল লম্বা, এটাকে আমরা 16 ইঞ্চিতে নিয়ে এসেছি, এটাই বোঝায়। এরকম 16 পাবো, 32 পাবো, 64 পাবো, 80 ইঞ্চি পাবো। তো প্রথমবার আপনার কাছে কঠিন মনে হতে পারে, এই রিলেটেডও আমাদের ভিডিও আছে, আপনি বুঝতে পারবেন যে ইঞ্চিগুলা কিভাবে কাজ করে। এখন আমরা এই যে জিনিসটা একটু দেখার চেষ্টা করি, যে প্রতিটা আপনি কি করবেন, নকশার মধ্যে দেখবেন যে সাংকেতিক কিছু চিহ্ন দেওয়া আছে, মানে ওই নকশাটার মধ্যে যে দাগগুলো আছে, কোথায় কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেই রিলেটেড অনেক কিছু লেখা থাকে। যেমন একটু আমরা আরেকটু জুম করে নেই, আপনাদেরকে এখানে একটু সাংকেতিক জিনিসগুলা দেখাই। জাস্ট একটু অপেক্ষা করি। তো এইখানে যেমন আমাদের, জাস্ট এইখানে দেখতেছেন যে আমাদের কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। এখানে বলতেছে যে অস্ত্র সিট ভুক্ত, মানে এই যে নকশাটাতে কতগুলা দাগ আছে, কোন কোন দাগটা আছে। এরপরে যদি কোনো খাল থাকে, কোন কোন দাগগুলা রাস্তা, কোনগুলা কাঁচা সড়ক, কোনগুলা পাকা সড়ক, এগুলা দেওয়া আছে। তার মানে একটা নকশা দেখে আমরা বুঝতে পারবো কোনটা কাঁচা সড়ক, কোনটা পাকা সড়ক, কোনটা খাল, সবকিছু। এটা ছাড়া সেইখানে কোথায় পুরাতন মসজিদ, মন্দির, বাড়ি, পুকুর, কোথাও বাগান আছে কিনা, এইগুলো বোঝার জন্য এখানে দেখেন যে যদি দালান থাকে, এরকম চিহ্ন ব্যবহার করা হয়। ত্রিসীমানা পিলার আছে আমাদের, এরকম অসংখ্য অসংখ্য আমরা বিভিন্ন প্রকার জিনিসগুলো সেখানে কিন্তু পাবো। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ত্রিসীমানা মানে হচ্ছে যে 3টা মৌজার সংযোগস্থল বোঝায়, এরকম থাকবে। তার মানে ওই যে নকশাটা দেখে আপনি বিভিন্ন প্রকার এই সাংকেতিক চিহ্নগুলো যখন দেখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। যেমন ধরেন যে এইখানে আমাদের একটা চিহ্ন আছে, তো এটা কি, এটা হচ্ছে আমাদের, দেখেন এই যে ত্রিসীমানা পিলার। তার মানে এখানে 3 মৌজার সংযোগস্থল, এটা একটা মৌজা, এটা একটা ভিন্ন মৌজা, এটা হচ্ছে একটা ভিন্ন মৌজা, 3 দিক থেকে 3টা মৌজা আসছে, এটাকে বলি যে আমরা ত্রিসীমানা পিলার। এরপরে এই মৌজাটার মধ্যে আমরা আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু বাড়ি আছে, এখানে দেখবেন যে কোট আনকোট এইরকম দেওয়া থাকে, ডবল এল এর মতো করা থাকে, এইগুলা দ্বারা বোঝায় যে এটা বাড়ি। আর পাশাপাশি যে জিনিসটা থাকে সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই একটা নকশা থেকে আমরা বুঝতে পারবো যে এটা দেখেন 1935 থেকে 1937-এ তৈরি করা হচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটা আমাদের একটা সিএস নকশা। এরপরে দেখবেন যে এসএ রেকর্ড আমাদের এই অঞ্চলে হয় নাই। তো এখানে বলতেছে যে অ্যাডাপ্ট ফর দ্য পারপাস অফ অপারেশন আন্ডার দ্য চ্যাপ্টার হচ্ছে 4 অফ দ্য ইস্ট বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট 1950 উইদাউট কারেকশন। মানে সিএস রেকর্ড যেভাবে ছিল নকশাটা, ওইভাবে আমরা কি করছি, এসএ রেকর্ডের জন্য এটা নিয়ে নিছি। তাহলে যেটাই সিএস নকশা সেটাই এসএ নকশা। এই জিনিসটা এখানে বোঝানো কিন্তু হয়েছে, এর চাইতে অন্য তেমন কিছু আর এখানে নাই। তো মোটামুটি
এইগুলা আপনি কোথায় পাবেন? এখন বলবো যে ভাই আমি এই নকশাগুলা কোথায় পাবো? তো দেখেন, নকশাগুলা নর্মাল নিয়ম যদি আমরা বলি, প্রসেসটা বলে দেই। নর্মালি নকশাগুলা যখন তৈরি করা হয় সেটেলমেন্ট অফিসে উপজেলা পাওয়া যায়, এরপরে তারা এটা হস্তান্তর করে দেয় ডিসি সাহেবের কাছে। তো ডিসি অফিসে পাবেন, অথবা আপনাকে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর ঢাকা থেকে সংগ্রহ করতে হবে। বর্তমানে আপনি আপনার যে জেলার ওয়েবসাইটে সেখানে ট্রাই করে দেখেন, যেখানে যদি থাকে অর্ডার করেন, না হলে ঢাকা থেকে অর্ডার করবেন। তবে বর্তমানে কিছু অনলাইনে পেজ আছে, সেখান থেকে আপনি পিডিএফগুলোও পাবেন, খুবই সহজ, 50 টাকায় পাওয়া যাচ্ছে। এটা ছাড়া হার্ড কপি নিতে চাইলে সম্ভবত 600-700 টাকা নিচ্ছে। আপনি সংগ্রহ কিন্তু করতে পারেন, তবে কথা হচ্ছে যে কোয়ালিটি অতটা ভালো না। এর পিছনে নানা কারণ আছে, সেগুলো অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।